দেখো এক দাগে রয়েছে রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে, 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। ক্যালেন্ডার থেকে দেখি মাফলার বুনতে রত্না কতদিন সময় লেগেছে। দেখো প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি, আর যেহেতু এটি জানুয়ারি মাস, আর জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, তাহলে 31 থেকে আমরা 26 যদি বিয়োগ করে দিই তাহলে বুঝতে পারবো জানুয়ারি মাসে সে কতদিন সময় ব্যবহার করেছে। তো এটা বিয়োগ করলে 6 কত হলে 11, 6 5 হলে 11, হাতে 1, 2 1 3, 3 3 মিলে গেল, তার মানে 5 দিন। আর দিনের হিসাবের ক্ষেত্রে আমরা বিয়োগ অঙ্কে কিন্তু 1 যোগ করে নেব, তাহলে 5 আর 1 6 দিন। তাহলে জানুয়ারি মাসে সে 6 দিন মাফলার বুনেছে, আর ফেব্রুয়ারি মাসে বলেছে কি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এর সাথে আমরা যদি 15ই ফেব্রুয়ারি যোগ করে নিই, ফেব্রুয়ারি মাসে সে 15 দিন ব্যবহার করেছে, ফেব্রুয়ারি। তাহলে মোট সে কত সময় নিয়েছে এই দুটো এখন যোগ করে দাও। 6 5 11, 1 হাতে 1, 1 আর 1 2, তাহলে মোট 21 দিন ব্যবহার করেছে। তাহলে রত্না মাফলার বুনতে 21 দিন সময় নিয়েছে, এখানে 21 লিখে দেবে। আর বলেছে রত্না 1.5 সপ্তাহ 1.5 দিন ব্যবহার করেছে। যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাই 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 3 7 21, তার মানে এখানে 3 সপ্তাহ হবে। 21 দিনে 3 সপ্তাহ, আর দিন কিছু থাকবে না, 0 দিন সময় নিয়ে মাফলার বুনেছে। এরপর 2 দাগ দেখো, রিতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয় আর 9ই জুন পর্যন্ত ছুটি থাকে, তাহলে কতদিন রিতাদের স্কুল বন্ধ ছিল। দেখো মে মাস কিন্তু 31 দিনে, মে হচ্ছে 31 দিনে, তাহলে মে মাসে কতদিন ছুটি ছিল সেটা আগে আমরা বের করে নেব। এই 31 থেকে 23 বিয়োগ করে দেব। যেহেতু এখানে 23শে মে থেকে ছুটি শুরু হলো, তাহলে মে মাসে কতদিন বন্ধ ছিল আসলে। 3 আর কত হলে 11, 3 আর 8 হলে 11, হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, তাহলে 8 দিনের সাথে আমরা 1 দিন যোগ করে নেব, নিলে 9 দিন। তাহলে দেখা যাচ্ছে মে মাসে 9 দিন বন্ধ ছিল, আর জুন মাসে বলেছি আবার 9 তারিখ পর্যন্ত, তার মানে 9 তারিখ, জুনের 9 তারিখ পর্যন্ত 9 দিন ছুটি হবে। তাহলে জুন মাসে আবার 9 দিন ছুটি আছে, তাহলে মোট ছুটি কত হচ্ছে, এই 9 আর 9 মিলে 18 দিন। তাহলে রিতাদের স্কুল 18 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। আর 18 দিনে কত সপ্তাহ হয়, 18কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 18, 7 দিনে 14, 3 7 21, বেশি হয়ে যায়, মানে 2 হবে। 18-র মধ্যে 7 দুবার যাবে, আর দুবার গেলে 7 দিনও 14, বিয়োগ করলে 4, তার মানে 2 সপ্তাহ 4 দিন এখানে তোমরা লিখে দেবে, অর্থাৎ 2 সপ্তাহ 4 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। এরপর 3 দাগ, স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন, আর 26শে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন, তাহলে আমরা কতদিন পর বাবার কাছে গেলাম। দেখো স্বাধীনতা দিবস মানে কি 15ই আগস্ট, আর আগস্ট মাস হচ্ছে আগস্ট মাস 31 দিনে। এখন তাহলে 31 তারিখ থেকে আমাদের 15 তারিখ বিয়োগ করতে হবে, যেহেতু স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে, 5 আর কত হলে 11, 5 আর 6 হলে 11, হাতে 1, 1 আর হাতের 1 মিলে 2, 2 আর কত হলে 3, 2 আর 1 হলে 3, এর সাথে আমরা 1 যোগ করে নেব, তার মানে 17 দিন। আগস্ট মাসে বাবা 17 দিন অতিক্রম করলো। এরপর কি বলেছে, আমাদের 26শে সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেল, তাহলে 26 তারিখ তো দেখা হয়ে গেল বাবার সাথে, তাহলে সেপ্টেম্বর মাসে আমরা পাচ্ছি 25 দিন, আগস্ট মাসে পেলাম 17 দিন, আর সেপ্টেম্বর মাসে পাবো 25 দিন। তাহলে দুটো একসাথে যোগ করে দিলে কি হচ্ছে, 7 5 12, 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 42 দিন। তাহলে 42 দিন পরে আমরা বাবার কাছে গেলাম, 42 দিন পরে বাবার কাছে গেলাম, অর্থাৎ 42কে আবার সপ্তাহ করতে বলেছে, তার মানে 42কে 7 দিয়ে ভাগ করতে হবে, 6 7 42, তার মানে এখানে 0 হয়ে যাচ্ছে, 6 সপ্তাহ হবে, অর্থাৎ
6 সপ্তাহ 0 দিন পরে আমরা বাবার কাছে গেলাম। এরপরে 4 দাগ দেখো, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়েছে আর 4ই নভেম্বর রং করার শেষ হয়েছে। তাহলে স্কুল রং করতে কতদিন সময় লেগেছে? দেখো, মহাত্মা গান্ধীর জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। তাহলে 4 দাগ দেখো, 2 অক্টোবর যেহেতু জন্মদিন, তাহলে আমাদের অক্টোবর মাসটা বিবেচনা করতে হবে। আর অক্টোবর মাস কত দিনে? অক্টোবর মাস হচ্ছে 31 দিনে, আর গান্ধীজির জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। তাহলে অক্টোবর মাসে কতদিন রং করতে সময় লাগলো সেটা আমরা এখান থেকে বিয়োগ করে বের করব। 2 আর কত হলে 11, 2 আর 9 হলে 11, হাতে 1, একটা এখানে আসবে, 1 আর কত হলে 3, 1 আর 2 হলে 29 দিনের সাথে আমরা আরও একদিন যোগ করে দেব। তার মানে অক্টোবর মাসে 30 দিন রং করা হয়েছে। আর নভেম্বর মাসের 4 তারিখে রং করা শেষ হয়েছে। তার মানে নভেম্বর মাসে আমরা আরও 4 দিন পাবো। 4 তারিখ মানে আরও 4 দিন এর সাথে যোগ করে দেব। তাহলে মোট 34 দিন রং করতে সময় লেগেছে। এখানে তোমরা 34 দিন লিখে দেবে। এরপরে 5 দাগের ক দেখো, 2 জুলাই থেকে 7ই আগস্ট। এখানে 7ই আগস্টকে বাদ দিয়ে বলেছে। তাহলে জুলাই মাস হচ্ছে 31 দিনে। জুলাই মাসে আমরা কয়দিন পাচ্ছি সেটা আগে দেখে নিই। জুলাই মাসে 31 দিনে, আর 2 জুলাই থেকে যদি হিসাব করি তাহলে 31 থেকে 2 বিয়োগ করে দেব। 2 আর কত হলে 11, 2 আর 9 হলে 11, হাতে 1, 1 আর 2 হলে 3। তাহলে এখানে হচ্ছে 29, তার সাথে 1 যোগ হবে 30 দিন। তাহলে জুলাই মাসে হচ্ছে 30 দিন, আর আগস্ট মাসে 7ই আগস্ট পর্যন্ত, কিন্তু 7 তারিখকে বাদ দিতে বলেছে। তার মানে এখানে 6 দিন নিতে হবে। এটাকে লেখো আগস্ট। তাহলে আগস্ট মাসে 6 দিন আমরা জুলাই মাসের 30 দিনের সাথে যোগ করে দিলে মোট হবে 36 দিন। পরের খ দাগ দেখো, 13ই মে থেকে 21শে জুন। এবার কিন্তু 21শে জুন সমেত বলেছে। তার মানে মে হচ্ছে 31 দিনে, আর 13ই মে থেকে বলেছে, তার মানে এর থেকে 13 বিয়োগ করে দেব। 3 আর কত হলে 11, 3 আর 8 হলে 11, হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 হলে 3, এর সাথে 1 যোগ করে নিলে 19 দিন। মে মাসে তাহলে 19 দিন পাচ্ছি, আর জুন মাসে আরও 21 দিন নিতে বলেছে। জুন মাসে 21 দিন, তাহলে সেটা যোগ হয়ে যাবে এর সাথে। জুন মাসে 21 দিন, এটা দিন, এটাও দিন। তাহলে দুটো যোগ করলে 9 আর 1 10, আর 2 আর 1 3, 3 আর 1 4, 40 দিন। এরপর গ দাগে 8ই মার্চ থেকে 2 এপ্রিল। গ দাগ 8ই মার্চ, তার মানে মার্চ মাস হচ্ছে 31 দিনে। তাহলে 8ই মার্চ থেকে হিসাব করলে 31 থেকে আমরা 8 বিয়োগ করব। 8 আর 3 হলে 11, হাতে 1, 1 আর 2 হলে 3। তাহলে এর সাথে আমরা 1 যোগ করে নেব, এটা হবে 24 দিন। আর এপ্রিল মাসের বলেছে 2 তারিখ পর্যন্ত। তাহলে এপ্রিল মাসে পাবো 2 দিন, এটা যোগ হবে 4 আর 2 6, এপাশে 2 করতে 2, মোট হবে 26 দিন।